যারা ভর্তা লাভার তাদের জন্য একদম পারফেক্ট একটা ভর্তার রেসিপি। খুবই মজা হয় এই ভর্তাটা। এখানে আমি প্রথমে চুলাতে কড়াই বসাই দিয়া এখানে এক পিস রুই মাছ সুন্দর করে ভাজা নিব। আপনারা চাইলে এখানে তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে রুই মাছ নিছি। অল্প একটু হলুদ আর একটু লবণ মাখায় আমি মাছটা ওই লোকের সুন্দর করে লাল লাল করে ভাজা নিব। মাছের সাথে আমি এখানে একটা টমেটো সুন্দর করে কাইটা দিয়ে দিচ্ছি। আমার মাছটাই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে সুন্দর করে উঠাই নেব। আমার মাছটা উঠানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর হলো বটবডি। যেহেতু আজকে আমি ভর্তাটা বটবডি দিয়ে করবো, এর আগে আমি যে কড়াইতে যে হালকা একটু তেল ছিল ওই তেলের ভিতরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিছি। এখানে আমি একটা নিছি নাগা মরিচ, কিছু ছোট ছোট মরিচ, এগুলো কি মরিচের নাম আমি জানি না, এটা আমাদের গাছে ধরেছে। আর এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর 2টা বড় সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খাই না সেজন্য আমি এখানে পেঁয়াজটাও সিদ্ধ করে নিব। আমার এটা একদম সিদ্ধ করা হয়ে গেছে। এখানে যে হালকা পানিটা আছে পানিটাও আমি একদম শুকাইয়ে নিব। এখানে পানিটা শুকায় নিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। এই যে আমার পানিটা একদম শুকায় গেছে। এরপর হলো আমি এটা উঠাই নিব। পর আমি এখানে একটা ভর্তা পিষনি নিছি। ভর্তা পিষনি নিয়ে আমি মরিচ আর লবণগুলো সুন্দর করে পিষে নিব। আমার মরিচগুলো পিষা হয়ে গেলে আমি এখানে যে মাছটা ভাজা রাখছিলাম এই মাছটা সুন্দরভাবে কাটা ছাড়াই নিব। যেহেতু বড় মাছ, এটাতে অনেক পরিমাণ কাটাও বড় বড়, সেজন্য আমি মাছের কাটাটা সুন্দরভাবে ছাড়াই নিব। মাছের কাটা ছাড়ানো হয়ে গেলে আমি মরিচের সাথে মাছটাকে সুন্দরভাবে একটু পিষে নেব। আমার মাছ পিষা হয়ে গেলে আমি এখানে যে বটবটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আপনারা আপনাদের দেশে এটাকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শ্বশুরবাড়িতে তো এটাকে লাইয়েসই বলে, আর আমরা ঢাকাতে বলি হলো বটবটি। এটার ভর্তা খুবই মজা হয়। বটবটিও আমাদের গাছের। কত সুন্দর লোভনীয় ভর্তাটা।